আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমরা আমাদের দৈনন্দিন দেখা কিছু স্বপ্নের বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে অবশ্যই শেষ পর্যন্ত শুনতে হবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের দৈনিক দেখা স্বপ্নগুলো আমাদেরকে কি ইঙ্গিত দিয়ে যায়? আসলে এটা কি আল্লাহর পক্ষ থেকে? এই স্বপ্নের কি আদৌ কোনো মানে আছে? এই স্বপ্নের মাধ্যমে কি আমার কোনো সুসংবাদ অথবা দুঃসংবাদ অপেক্ষা করছে? এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। তো দিনী ভাই ও বন্ধুরা, স্বপ্নে যদি কোনো ব্যক্তি কপাল দেখে, এর অর্থ হচ্ছে তার সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো মানুষ যদি স্বপ্নে কলসি দেখে, সৎ কাজে দান করবে এবং ওই ব্যক্তিটা সৎ কাজের মধ্যে শুধু তার মন ধাবিত হবে, সৎ কাজের দিকে সে উদ্গ্রীব হবে, আকৃষ্ট হবে। এবং ওই যে কলসি দেখলো, ঠিক এই কলসি দেখার ক্ষেত্রেও অনেক আলেমগণ বলেছেন তার জীবনের মধ্যে সুখ শান্তির অভাব হবে না। সুখ শান্তি তার ব্যবসার দিক থেকে হতে পারে, তার স্ত্রী, সন্তান, প্রতিবেশী, জমি, তার কর্মস্থল, তার ব্যবসা, যে কোনো দিক থেকে আল্লাহ পাক তার জীবনের মধ্যে সুখ শান্তি দিয়ে ভরে দিতে পারেন। তদ্রূপ স্বপ্নে কোনো মানুষ যদি এমন কোনো প্রাণী দেখে যা আসতে চলে, তন্মধ্যে একটা হচ্ছে কচ্ছপ। কচ্ছপ দেখা, এর অর্থও ধন দৌলত বৃদ্ধি হবে, টাকা পয়সার মধ্যে আল্লাহ পাক প্রাচুর্যতা দান করবেন। এর মানেই হচ্ছে ধন দৌলত বাড়বে এবং তার জ্ঞানের মাধ্যমে, তার বিদ্যার মাধ্যমে মানুষ উপকৃত হবে। এবং স্বপ্নে কফ অথবা কাশি যদি বাহির হতে দেখে, এর অর্থ হচ্ছে আর্থিক ক্ষতি হবে, অর্থের দিক থেকে অসচ্ছলতা দেখা দেবে এবং আপন জনের রোগ ব্যাধি দেখা দিতে পারে। এটা তার হতে পারে, তার সন্তানের হতে পারে, তার স্ত্রীর হতে পারে। এই জন্য কফ কাশি দেখা অবশ্যই কঠিন কোন রোগের পূর্ব লক্ষণ বলে আখ্যায়িত করেছেন ওলামায়ে কেরামগণ। কোনো মানুষ যদি কাগজ, বই, খাতা এগুলা নিয়ে নড়াচড়া করতে দেখে, কাগজ, বই, খাতা দেখা, এটা কারো কারো মতে তার আর্থিক ক্ষতি হতে পারে এবং আপন জনের রোগ ব্যাধি হবে। আর্থিক ক্ষতি সাথে সাথে রোগ ব্যাধি এবং তাও আবার আপন জনের। যদি কোনো মানুষ কাগজ এবং কলম একসাথে দেখে, শুধু কাগজ না অথবা শুধু কলম না, একসাথে যদি দেখে, পুস্তক রচনা করার সম্ভাবনা রয়েছে, বই খাতা তারা লিখবে। তদ্রূপ কোনো মানুষ যদি স্বপ্নে কামান হতে গোলা ছাড়তে দেখে, তার মানে সে কামান চালাচ্ছে, কামানের মাধ্যমে সে বিভিন্ন ধরনের বারুদ ছাড়ছে। এই জাতীয় স্বপ্ন দেখার অর্থ হচ্ছে সে নিজে শত্রুর উপর জয়লাভ করবে, হোক না সে সাধারণ মানুষ। কামানের সাথে তার কোনো সম্পর্ক নাই, সে পুলিশও না, সে আর্মিও না, র্যাব না, বিজিবি না, ভিজিবি না, সে কোনো সিআইডির সদস্যও না। তো এর অর্থ হচ্ছে সাধারণ মানুষও যদি দেখে, সে তার শত্রু, যে তার শত্রুতা করতে চায়, যে কোনো শত্রুর উপর সে বশ হবে, শত্রুর উপর জয়ী হবে, শত্রু তার কাছে বশ হবে। স্বপ্নে কোনো মানুষ যদি কাক দেখে এবং সেই কাকটা যদি কুৎসিত কালো আকৃতির হয়, এর অর্থ হচ্ছে সে নিজে মুনাফিক লোকের সাথে সম্পর্ক গড়বে, মুনাফিক অথবা খারাপ কোনো মানুষের সাথে তার নিজের সম্পর্ক তৈরি হবে, এ জাতীয় কিছু বুঝিয়ে থাকে। তদ্রূপ স্বপ্নে কোনো মানুষ যদি কাক মারতে দেখে, কাক সে মেরে ফেললো,
এই জাতীয় স্বপ্ন যদি কেউ দেখে, প্রতারক মানুষের পাল্লায় পড়ে তার অর্থ সম্পদ টাকা পয়সা নষ্ট করার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কেউ যদি তার নিজের কাপড় পরিষ্কার করতে দেখে, এর অর্থ হচ্ছে সে নিজে তার ধর্মের মধ্যে তার কর্মের মধ্যে মনোযোগী হবে, ধর্মে কর্মে মনোযোগী হবে, কাপড় পরিষ্কার করতে দেখা। তদ্রূপ স্বপ্নে কোনো মানুষ যদি কলা বিক্রয় করতে দেখে, এর অর্থ হচ্ছে ধন দৌলত বৃদ্ধি হবে। কলা বিক্রয় করা, তার ধন সম্পদ টাকা পয়সা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তদ্রূপ স্বপ্নে কোনো মানুষ যদি কলা গাছ দেখে, এর অর্থ হচ্ছে সে নিজে টাকা পয়সা পাবে, তার হাতে কোনো না কোনো ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা পয়সা পৌঁছার রাস্তা তৈরি করে দিবেন এবং এই টাকা পয়সার মাধ্যমে তার জীবনে অনেক উন্নতি অনেক সফলতা বয়ে আনবে। কারণ টাকা পয়সা থাকলেই মানুষ সফল হয় না, আবার অনেকের টাকা আছে কিন্তু সেগুলা অযথা কাজে ব্যয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু এই টাকার মাধ্যমে সে উপকৃত হতে পারবে। ঠিক কোনো মানুষ যদি কলিজা দেখে, এটা গরুর হোক খাসির হোক মুরগির হোক যে কোনো কিছুর কলিজা হোক, এর অর্থ হচ্ছে সে অবিবাহিত যদি হয়ে থাকে, সে ছেলে হোক আর মেয়ে হোক, সে সতী কোনো নারী অথবা সৎ কোনো পুরুষের সাথে তার জীবন সে গুছিয়ে নিবে। তদ্রূপ কোনো মানুষ যদি কয়লা দেখে, কয়লা এর রং হচ্ছে কালো, কয়লা সারা জীবন ধুলেও কালোই থাকে, এটা কখনো সাদা হয় না। ঠিক কয়লা দেখা এটা তার নামে দুর্নাম রটতে পারে, এটা হোক পরিবারের মানুষ হোক দূরের মানুষ কাছের মানুষ, কেউ না কেউ তার নামে বদনাম তুলেই দিবে। ঠিক কোনো মানুষ যদি স্বপ্নে কয়লা দেখে, এর দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে সে নিজে পাপ কাজে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ব্যাখ্যা আছে, আমরা সেগুলো পর্যায়ক্রমে অন্যান্য ভিডিওতে জানবো, শেয়ার করব। আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই। প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমি সাবধান করি, সতর্ক করি। বারবার বলার পরেও সাবধান না হলে এর দায়ভার কিন্তু আমি নিচ্ছি না। শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না, সার্চ অপশনে গিয়ে সার্চ করলে হাজার মানুষ আমার নামে আইডি ক্রিয়েট করে রাখছে, পেজ ক্রিয়েট করে রাখছে। সাবধান, আমার নাম আর ছবি থাকলে আমি না, কিন্তু আমি প্রত্যেক ভিডিওতেই সাবধান করছি, সতর্ক করছি। জাস্ট ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি পাবেন। অনেকে ক্লিক করে চলে যায় অন্য জায়গায়, সাবধান, কিন্তু ক্লিক করলে আমারটাই দাও, আমারটা আসবে। সতর্ক করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।